এখন অবধি এখানে আসনি, আমি 100%। তো আমি তোমাদের জন্য এখানে প্রথম করে আসলাম। এই প্রথম আমি দেখলাম কল্পলিঙ্গ। আজকে আসবো বলে এটা আশা ছিল না আমার, সারা রাত জেগে। ঘড়ির কাঁটায় বাজে 4টে, বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার সন্ধানে। ঘরে ছিলাম অবশ্য, রাত জেগে ছিলাম, কালকে সারা রাত ভিডিও করেছি। তো ভাবলাম যে চলো একটা জায়গায় যাওয়া যাক। তবে হ্যাঁ, আজকে সকালে যেহেতু আমি আমাদের পুরীর এই ফেস্টিভ্যালের ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করেছি, তো সেজন্য আজকে রাত্রেবেলা আর কিছু পোস্ট করলাম না। ওই জন্য আমি রেখে দিলাম এই ভিডিওটা তার পরের দিন পোস্ট করব বলে। তো তার পরের দিনই এই ভিডিওটা পোস্ট করলাম। এই যে আমার মা দক্ষিণকালী, আমি এখান দিয়ে সবসময় যাওয়া আসা করি। তোমরা জানো এই মন্দির আমি প্রায় আসি, মায়ের কাছে বলি না, এই মায়ের কাছেই আসি। তো এই দিক দিয়েই যাচ্ছি। দেখো এই প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর হয়েছে। প্রকৃতির সৌন্দর্য সত্যি খুবই ভালো লাগে, তাই না? তো আমি ভাবলাম যে আমি যখন একা দেখবো তোমাদেরকে কেন এই নীল আকাশটা দেখাবো না, ওই জন্য নীল আকাশটা তোমাদের আগেও তুলে ধরলাম। এবার আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে নতুন, এবং পুরী থেকে ওটা হচ্ছে তোমার খোর্দা রোড। মানে প্রায় পুরী থেকে তোমরা বাইকে বা বাইকারেও যেতে পারো। তো পুরী থেকে 60 কিলোমিটারের মতন হবে। যাচ্ছি সেই নতুন জায়গায়, একটা নতুন জায়গার সন্ধান পেলাম। এই দেখো এখানে রাস্তা তৈরি হচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে তোমাদের ভুবনেশ্বর থেকে খোর্দা জটনি আসার রাস্তা। নতুন রাস্তা আর কি, বাইপাস। বিরাট রাস্তা তৈরি হচ্ছে, চওড়াভাবে তৈরি হচ্ছে। আর চারিদিকে জঙ্গল, কাজু গাছ, ঝাউ গাছ, এইসবের জঙ্গল। তো যাই হোক, বেশ প্রাকৃতিকটা মানে সৌন্দর্যটা বেশ আকৃষ্ট করলো আমাকে। তো আমি সেই জন্যই তোমাদের সঙ্গেও এটা শেয়ার করে নিলাম। আর মাঝে মাঝে একটা করে পাহাড়ও রয়েছে, ওই পাহাড়ও তোমাদেরকে দেখিয়ে আমি নিয়ে যাচ্ছি। তো চলো দেখো সৌন্দর্যটা ভালো লাগছে কিনা বলো। খুব সুন্দর লাগছে দেখতে। নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, ও পাশে নতুন রাস্তা। আর নতুন নতুন করে অনেক দোকান বাজারও বসছে, এবং এই ভিড় জমবে, ঘর ভাড়িও আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে জানো তো সব থেকে বড়ো ব্যাপার যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে। তো চলো। তো ফ্রেন্ডস, জানো এখন আমি কোথায় এসেছি? আমি এসেছি একটা নতুন জায়গায়। আর এমন একটা জায়গায় এসেছি, এখন অবধি কেউ এখানে, তোমরা মানে যারা বাঙালি ব্লগাররা রয়েছো বা ট্যুরিস্ট রয়েছো, কেউ এখন অবধি এখানে আসনি, আমি 100%। তো আমি তোমাদের জন্য এখানে প্রথম করে আসলাম একটু দেখাবার জন্য। দেখো এখনও কাজ চলছে। এই দেখো এইটা, এখানে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, সব কিছুই নতুন তোমরা দেখতে পাচ্ছ। আর এটা যেহেতু পাহাড়িয়া অঞ্চল, তো এখানে শুধু পাথর, এখান থেকে শুধু পাথরের কাজ। আর খোর্দা জায়গাগুলোতে তোমাদের শুধু পাথরই বেরোবে। তো এইটা তোমাদের, এই যে মন্দিরটা তোমরা দেখছো, এখানে জগন্নাথ মন্দির আর শিবের মন্দির, তারপরে হনুমানের মন্দির সব রয়েছে। আর এটা স্থাপনা হয়েছে তোমার মার্চ মাসের 11 তারিখে। তো ওই জন্য আমি আসলাম, আমি ভাবলাম চলো একটা নতুন জায়গা তোমাদেরকে দেখানো যাক। তো এই যে কাজু বন, দু সাইডে শুধু কাজু বন রয়েছে, আর এই পাশে রয়েছে মন্দিরটা। তাহলে চলো যাওয়া যাক। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমাদের এই খোর্দা স্টেশনের কাছাকাছি লবণগিরি। ঠিক আছে, তোমরা আসতে পারো। দেখো এটা হচ্ছে হনুমানের মন্দির, এটা হচ্ছে শিবের মন্দির, তারপরে জগন্নাথের মন্দির, তারপরে কতগুলো মন্দির। চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, একবার ভিউটা দেখো এখান থেকে কিরকম দেখা যাচ্ছে। ও অসম লাগছে দেখতে, অসম লাগছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখো কিরকম দেখতে লাগছে। সূর্য অস্ত চলে গেছে, আর আকাশের অবস্থাটা একবার তোমরা দেখো, দুর্দান্ত লাগছে। আকাশের চাঁদ আর সন্ধেবেলার যেমন দেখো কিরকম লাগছে। সন্ধেবেলার দৃশ্যটা দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর জায়গাটা। এই প্রথম আমি দেখলাম কোনো শিব মন্দিরে শিব ঠাকুর কিভাবে রয়েছে।
রয়েছে যদিও। শিবলিঙ্গ খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এই যে পাথর, এগুলো সব হচ্ছে পাথর, এগুলো সব তোমাদের পাথরের মধ্যেই তৈরি। আর এখনো কাজ তো শেষ হয়নি, এখনো কাজ চলছে। এই যে এগুলো সব কিন্তু একটা গোটা গোটা করে পাথর সব জয়েন্ট করা হয়েছে। আর এখানে তো প্রায় তোমাদের সব পাথরের জিনিসই তৈরি হয়। আমাদের এখানকার ঘর বাড়িও প্রায় পাথরেরই তৈরি হয়। এবার যাওয়া যাক জগন্নাথ মন্দিরে। চলো জগন্নাথ মন্দিরে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে বিমলা মন্দির। বিমলা মন্দির, তারপর এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। দেখো ভুবনেশ্বর শহরটা কিরকম দেখা যাচ্ছে, লাইট 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 লাইট। এই যে মা লক্ষ্মীর মন্দির। এখনো কাজ শেষ হয়নি, তবে কাজ শেষ হলে আরো কমপ্লিট হয়ে গেলে দেখা যাবে ভালো করে। লাগছে দেখো, চাঁদ আর চাঁদের কাছে ধ্বজা উঠছে। যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেল। জগন্নাথ মন্দির দর্শন করলাম, ভিডিও করলাম। আজকে আসবো বলে এটা আশা ছিল না আমার, তবে চলে আসলাম। একদমই আশা ছিল না, খুব টায়ার্ড ছিলাম সত্যি। কালকে সারা রাত জেগে আবার আজকে এখানে এসে ভিডিও করা খুব কষ্টকর। তো ভাবলাম যে চলো, যখন ঘরে আছি আবার কবে আসবো কি আসবো না, ওই জন্য চলে আসলাম। কত সুন্দর লাগছে মন্দিরটা, দেখো জগন্নাথ মহাপ্রভু মন্দির। যাওয়া যাক। অনেকটাই রাত হয়ে গেল, অনেকটা রাত হয়নি, সন্ধে হয়ে গেল আর কি। 6টা 6:30টার মতো হয়েছে, 6:30টার মধ্যে। যাওয়া যাক, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে। ওখান থেকে চলে আসার পর শুনলাম যে রাস্তায় নাকি একটা মা দক্ষিণকালীর মন্দির আছে। তো ভাবলাম যে মা দক্ষিণকালীর মন্দিরটা যখন আছে তখন হাতছাড়া করতে হবে, আমিও দেখবো, কারণ নতুন করে আমিও দেখবো এবং তোমাদেরকেও আমার চোখে নতুন করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে চলে আসলাম। এখানেও এখনও পর্যন্ত কোনো ফোনের জন্য বা কোনো ভিডিও করার জন্য বারণ হয়নি। যেদিনকে বারণ হবে হয়তো আমরা আর করতে পারবো না। যাই হোক, আমি ভাবি যে আমার ভাগ্যটা ভালো যে আমি আগের থেকে চলে এসেছি এবং ভিডিওটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারছি, যেন তোমরা এখানে আসলে কোনো দিন তখন এখানে এসেও তোমরা ঘুরে যেতে পারো। তোমরা যেই পথে যাবে, পুরীর থেকে জগন্নাথ মন্দির যেই পথে যাবে, আবার সেই পথেই তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে। এটা হচ্ছে মা দক্ষিণকালীর মন্দির, ঠিক আছে, নিরঞ্জনপুর দক্ষিণকালীর মন্দির। তো চলো, ঘড়িতে দেখলাম 7:15 বাজে, আর বেশিক্ষণ থাকা যাবে না। মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওই যে আমাদের জগন্নাথ মহাপ্রভু দেখা যাচ্ছে পটচিত্রের মতন, মানে কারুকার্য করা দেয়ালের মধ্যে মা মহাপ্রভু জগন্নাথের চিত্র। তো সব দেবদেবী এখানে রয়েছেন। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি। আর এখন 10:20। অবশ্য এতটা লেট হতো না। লেট হওয়ার কারণ কি বলো তো? লেট হওয়ার কারণ হচ্ছে এই যে একদম বাজার করে নিয়ে চলে এসেছি। বাজার কিছু ছিল না, সেই জন্য বাজার করে নিয়ে আসলাম। কারণ আমরা বাজার না করলে হবে না। স্পাইস বোতলটা নিয়ে এসেছি খাবো বলে, কিন্তু খাইনি এখন অবধি। খাবো, কখন খাবো? যখন খাবো তখন ঠান্ডা কেটে যাবে মনে হয়। কি সুন্দর লাল শাক দেখো।
বেগুন, লঙ্কা, বরবটি, ধনেপাতা আর কি এনেছি, ভেন্ডি, এগুলো নিয়ে এসেছি, আলু, ব্যাস। এরকম লঙ্কা দেখলে মানে কাঁচা কাঁচা চিবিয়ে খেয়ে দিই, তারপরে যা ঝাল বাবা। এইসব আলু, ভেন্ডি সবই নিয়ে এসেছি আর কি, টুকটাক ওগুলোই খাবো। অ্যাকচুয়ালি কাল থেকে আমার না একদম রেস্ট নেই, সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, দোকানে গিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, তারপরে আবার সারা রাত এখানে রাত জেগে ভিডিও করা, আর একটুখানি সকালে ঘুমিয়েছি কিনা আবার উঠে আবার রান্না করে খেয়ে আবার বেরালাম ভিডিও করার জন্য। কি অবস্থা, কালকে আর দোকান যেতে পারবো না, আজকে কোমর আমার ফেটে যাচ্ছে একদম। কি করব, ভিডিও করতে গিয়ে দেখি দোকান কামাই করতে হচ্ছে, সে তো হবেই, একদিকে দেখতে গেলে আরেকদিকে লস হবে, কিছু করার নেই। চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্যই ছিল এই ভিডিওটা, কারণ তোমরা যারা পুরী আসছো, হয়তো নিজস্ব যারা কার নিয়ে আসছো, তোমরা চাইলেই বেরিয়ে যেতে পারো, আর এমনি তো বাইকেও তোমরা বেরিয়ে যেতে পারো। দেখো আমি বেরালাম কখন, 3:50 বেরালাম, ঘুরে উঠে চলে আসলাম। আমি থেকে আসলাম, তোমরা তো সেটা করবে না, কারণ আমি বাজারে একটু থাকলাম, বাজারে একটু টিফিন করলাম, তারপরে বাজারে এই জিনিসটা কিনলাম, তো ওই জিনিসটা দেখতে ভালো লাগছে, দাঁড়িয়ে গেলাম, এইরকম করতে করতে এসছি। তোমরা তো সেটা করবে না, তোমরা তো ঘুরতে যাবে, ঘুরে চলে আসবে, তা এত সময় তোমাদের লাগবে না। তো যাই হোক, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, তোমরা এরকম ভিডিও দেখতে চাও না আর কিছু, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, জয় জগন্নাথ, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।